প্রিয় গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, আজকে দেখাবো, অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে আজকে আরেকটি মিশু কটর মোটরের আইসি লাগানোর কাজের ভিডিও নিয়ে। অনেকদিন ধরে আপনাদেরকে কোনো কাজের ভিডিও দিতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ঠিকমতো আপনাদেরকে কাজের ভিডিও দিতে না পারাই। আজকে দেখেন, অনেকদিন পরে একটি মিশু কটর মোটরের আইসি লাগানোর কাজের ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে থাকুন আমার কাজের ভিডিও। আমি এখন মিশুকের মোটরটা খুলছি নিচের থেকে, আপনারা দেখতে থাকুন। মোটর খোলা এবং আইসি লাগানোর ভিডিও। মোটর গাড়ির থেকে খোলা হলো, এখন মোটরের বডিটা খুলবো। বডিটা খোলার পরে আপনারা দেখতেছেন আমি বডির স্ক্রুগুলো খুলতেছি স্ক্রুড্রাইভার দিয়ে। বডির স্ক্রু খুলে তারপরে বডির নাটগুলি খুলব। এখন দেখতে থাকুন আমার ভিডিও। আমি আবারও আগের মতো বলি, যারা আমার ভিডিওগুলি দেখেন, ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করেন, ভালো মন্দ যাই হোক কমেন্ট করেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার দিয়েন, ফলো দিয়েন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। এখন দেখেন আমি মোটরের ফ্যানটা খুলতেছি, মানে পাংখাটা খুলে নিলাম। এবার এলেঙ্গি নাটগুলি খুলব। দেখেন, এলেঙ্গি নাটগুলি খুলে নিচ্ছি। এলেঙ্গি নাট খোলার পরে আমি ম্যাগনেটটাকে বাইর করে নিব, যাতে আমার আইসিটা লাগাতে সহজ হয়। এখন আমি এলেঙ্গি দিয়ে নাটগুলি খুলে নিলাম। তারা দেখতেছেন এলেঙ্গি দিয়ে আমি নাটগুলি খুলতেছি। আমার নাট প্রায় খোলা শেষ। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে বডিটা খুলবো। আমার নাট খোলা শেষ। এখন দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে টোকা দিয়ে বডিটা খুলে নিচ্ছি। বডিটা খুলে নেওয়ার পরে আমি ম্যাগনেটটাকে খুলবো পার্ট বাই পার্ট। পিছন সাইড খোলা শেষ। এখন আমি ম্যাগনেটটাকে খুলবো। ম্যাগনেটটা খোলার পরে আইসিটাকে বসিয়ে দিব। ম্যাগনেটটা খোলার সময় যে কোনো একটা প্রেসারের উপরে রাখবেন, যাতে শর্টকাট হবে খুলতে। দেখেন আমি নিচে হাতুল বাদাই দিয়ে পরে খুলছি। ম্যাগনেট খোলা শেষ। এখন আমি আইসিটা লাগাবো। পুরাতন আইসিটা কেটে বাইর করে নিলাম। পুরাতন আইসিটা কেটে বাইর করে নিচ্ছি কালিং প্লাস দিয়ে। তারপরে নতুন আইসিটা বসিয়ে কানেকশন দিব। নতুন আইসিটা বসিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে সোল্ডারিং করব, যাতে সোল্ডারিংয়ে কোনো ফল্ট না থাকে। সোল্ডারিংয়ে ফল্ট থাকলে মোটর অনেক সময় সোল্ডারিং যদি লুজ থাকে, অনেক সময় মোটর চলে না, ঝ্যাংলা মারে, মনে হয় যেন নতুন আইসি লাগানো হয় নাই, পুরাতন আইসি আছে। যার কারণ সোল্ডারিংগুলো একটু সুন্দর করে করবেন, তাহলে আপনার মোটরের আইসি লাগানোটা অ্যাকুরেট হবে আর কখনো ডিস্টার্ব দিবে না। আপনারা দেখতেছেন আমি আইসির বোর্ডগুলো সোল্ডারিং করতেছি। আইসির বোর্ড সোল্ডারিং করে আবার আমি ফিটিং দিব। আপনারা দেখতে থাকুন। আর আমার মেন কথা হলো, একটা ভিডিও পুরো বানাইতে গেলে অনেক বড় হয়ে যায়, যার জন্য ভিডিওটারে আমি দুইটা কপি করি। প্রথম পার্টে দেখাবো অর্ধেক,
দ্বিতীয় পার্টে বাকি অর্ধেক দেখবেন। আর আমার এই ভিডিওতে দেখতেছেন আইসি লাগানোর পুরাতনটা খুলে নতুন আইসি লাগাচ্ছি, কিন্তু পুরাটা এই ভিডিওতে দেখতে পারবেন না, বাকি অংশ দেখবেন দ্বিতীয় ভিডিওতে। ধন্যবাদ, আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে।